হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। বন্ধুরা, আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। কিছু ব্যস্ততার জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য প্রচুর পরিমাণে দাদাভাইরা আমাদের কাছে আসছেন, তাই ব্যস্ত হয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে, তাই ভিডিও ছাড়তে আমাদের লেট হচ্ছে। তবে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন নতুন ভ্যারাইটি সম্বন্ধে মানুষকে অবগত করব এবং নতুন নতুন ভ্যারাইটি কোনটা কী দাম আছে না আছে এবং কোন ভ্যারাইটিগুলো নতুনভাবে চলছে বা অনেক পুরনো ভ্যারাইটি আছে যেগুলো এখনও পর্যন্ত অধিকাংশ মানুষ জানেন না, সেই ভ্যারাইটিগুলো আপনাদের সমস্ত সামনে তুলে ধরবো আস্তে আস্তে। তবে আজকে বন্ধুরা খুব একটা ভ্যারাইটির ভিডিও করব না, আজকে বেশ কিছু কন্ডিশনার কয়েন দেখাবো, বেশ কিছু রেয়ার কয়েন দেখাবো, বেশ কিছু অন্য কয়েন দেখাবো যাদের দামগুলো কী হতে পারে বা কী দামে চলতে পারে সেগুলো আপনাদেরকে বলবো। আর স্ক্রিনে আমাদের সবসময় নাম্বার দেওয়া থাকে, আপনারা যদি ডিটেলসে জানতে চান রাত 9টার পর ফোন করবেন। আর যদি কোনো হোয়াটসঅ্যাপে কিছু পাঠাতে চান, দুই সাইডের ছবি খুব ভালো করে তুলবেন যেন ছবিতে আপনি দেখে বুঝতে পারেন যে কোন সালের কোন মিনিটের কয়েন। তারপরে বন্ধুরা আমাদের কাছে পাঠাবেন, পাঠিয়ে দেওয়ার জন্যও ফোন করতে লাগবে না, পাঠিয়ে দেওয়ার পরেও ফোন করবার কোনো প্রয়োজন নেই। আমরা যথাসময়ে দেখে আপনাদেরকে ভয়েস মেসেজে রিপ্লাই দিয়ে দেব। বন্ধুরা, আজকে চলুন দেখা যাক তাহলে বেশ কিছু কয়েন। আর যারা আমার কাছে আসতে চাইছেন ফোন করেও আসতে পারেন। আপনারা যখন আসবেন ফোন করে অবশ্যই আসবেন বা ফোন করে আমাদের ঠিকানাটা জানতে পারেন, অথবা যারা জানেন না তাদেরকে বলে দিই, হাওড়া থেকে বর্ধমান বা বর্ধমান থেকে হাওড়া যাবার যে মেন লাইন আছে সেই মেন লাইনে খন্নান স্টেশনে খন্নান চৌমাথা বাজারে স্টেট ব্যাংকের শাখার পাশে আমাদের দোকান, এখানে এসে ফোন করলেই হবে খন্নান চৌমাথা বাজারে। তো বন্ধুরা দেখা যাক আজকে কী দেখায়, কিছু জেনে নিন আর কিছু নতুন তথ্যও জানাচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কিছু কয়েন আছে আমার কাছে, বেশ কিছু কয়েন আছে। এদের মধ্যে কিছু ভালো কয়েনও আছে, কিছু নর্মাল কয়েনও আছে। যেমন বলে দিই বন্ধুরা, এই ভালো কন্ডিশনে দেখুন বন্ধুরা, 1912 সালের একটি হাফ রুপি আছে, বেশ ভালো কন্ডিশনে ইউ গ্রেড বলতে পারেন। এই কয়েনগুলো কিন্তু ভালো দাম পাবেন। আর আপনারা জেনে থাকবেন 1911 এইরকম কন্ডিশনে থাকলে বেশ কয়েক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু হাফ রুপির দাম হয়ে থাকে 1911। তা বন্ধুরা আরও কিছু দেখায় আপনাদেরকে। একবার দেখিয়েছিলাম 1944-এর কলকাতা মিন্ট, বম্বে মিন্ট, লাহোর মিন্ট দেখিয়েছিলাম, তবু আর একবার দেখিয়ে দিই বন্ধুরা। আমার এই হাতে দুটো কয়েন আছে, দেখুন বন্ধুরা আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই লাহোর মিন্ট বা বম্বে মিন্টের মিন্ট মার্ক কোথায় থাকে। বন্ধুরা খুব ভালো করে দেখুন, যদি এই 1944-এর কয়েনে এই জায়গাটা আর এই জায়গাটা যদি এই একটা করে দাগ বা থাকে, তাহলে ধরে নিতে হবে বন্ধুরা এটা বম্বে মিন্টের কয়েন, এটার নর্মালি সেরকম কোনো দাম হয় না। যদি এই জায়গাটা ফাঁকা থাকে মানে কিচ্ছু নেই, তাহলে কিন্তু বন্ধুরা সেটা কলকাতা মিন্টের কয়েন। আর কলকাতা মিন্টের কয়েন ইউএনসি কন্ডিশনে 15 থেকে 17 হাজার টাকা কিংবা তার থেকেও বেশি দাম হতে পারে। আরেকটি কয়েন দেখাই বন্ধুরা, লাহোর মিন্টটা চিনবেন কি করে? এই যে বন্ধুরা, ওই যে জায়গায় বলেছিলাম না, দেখুন বন্ধুরা একটা করে এল আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে এল আছে, দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, এল 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 মানে এটা লাহোর মিন্টের কয়েন। এই বন্ধুরা এইরকম কন্ডিশনে 200, 250, 300, 400, 500 এবং ইউএনসিতে 1000, 2000, 5000, 10,000 পর্যন্ত কিন্তু ইউএনসি কন্ডিশনে দাম হয়ে থাকে। বন্ধুরা আরও কিছু দেখিয়ে দিই। আপনারা জানেন 1 আনা জর্জ 5-এরও হয়, জর্জ 6-এরও হয় এবং এডওয়ার্ডেরও হয়। এরকম যদি 1 আনা, এই দেখুন বন্ধুরা একটি 1 আনা দেখায়, জর্জ 6 কিং এম্পিরর। এটা 1939 সালের ক্যালকাটা মিন্ট। কিন্তু 1939-এ যদি সেকেন্ড হেড ভ্যারাইটি থাকে, এটা ফার্স্ট হেড আছে বন্ধুরা, এটা ফার্স্ট হেড আছে। এই ফার্স্ট হেড আর সেকেন্ড হেড চিনবেন কী করে? দেখুন এই যে স্টিকটা এই ক্রাউনে পুরো ঠেকে রয়েছে, এটা কিন্তু বন্ধুরা ফার্স্ট হেড। আরেকটি কয়েন দেখিয়ে দিই, অন্য কয়েন হলেও এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ছাড়া রয়েছে, ঠেকে নেই। দুটো পার্থক্য আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন, দুটো সাইডে শুধু ক্রাউনটাকে দেখবেন। এটা হচ্ছে ফার্স্ট হেড, এটা হচ্ছে সেকেন্ড হেড। যদি 1939 সালে কোনো বন্ধু এই সেকেন্ড হেড পেয়ে থাকেন, মানে এই হেডটা যদি পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা কিন্তু দাম হবে। এবং 2 আনার ক্ষেত্রে 1941 সালে যদি ফার্স্ট হেড পেয়ে থাকেন, 1941 সালে ফার্স্ট হেড পেলে বেশ কিছু দাম হয়ে থাকে, বেশ কিছু বলতে ভালো দাম হয়ে থাকে। আরও বন্ধুরা দেখিয়ে দিই, রানী ভিক্টোরিয়ার কয়েন পাচ্ছেন, আপনারা পাঠাচ্ছেন। এই রকম কন্ডিশনগুলোও কিন্তু খুব একটা বেটার কন্ডিশন না, রানী ভিক্টোরিয়ার এই কন্ডিশনগুলোও বেটার কন্ডিশন না, আরও বেটার কন্ডিশন হলে দাম হবে। বন্ধুরা আরও দেখাই কিছু, আজকে বেশ ভালো কন্ডিশনে 1 আনা এসছে কিন্তু এডওয়ার্ডের।
এডওয়ার্ডের 1 আনা সচরাচর খুব একটা ভালো কন্ডিশনে দেখা যায় না, ঘষা মাজা কন্ডিশনেই বেশি দেখা যায়। এবং এই কয়েনগুলো কিন্তু খুব ভালো কন্ডিশন, খুব ভালো কন্ডিশনে না হলেও বেশ ভালো কন্ডিশনে আছে। এই ধরনের এডওয়ার্ডের যদি 1 আনা পেয়ে থাকেন কিন্তু বন্ধুরা দাম হয়ে থাকে। আরেকটি কথা বলে দিই বন্ধুরা আপনাদেরকে, অনেক কয়েন আছে আজকে, সব কটা দেখানো সম্ভব হবে না। বন্ধুরা আপনারা সবাই জানেন এই যে ডবল 786 786 অনেক বন্ধুরা বলছেন আমার কাছে 786ওয়ালা নোট আছে। বন্ধুরা 786 যদি লাস্টের এই 3টে অক্ষর শুধু 786 থাকে বা সামনের 3টে অক্ষর 786 থাকে, ধরুন মাঝখানে 786 বা এদিক ওদিক অন্য কোনো অক্ষর থাকলো, বন্ধুরা সেটা কিন্তু বিক্রি হবে না। একমাত্র সামনের 3টে 0 786 বা 786 786 এইরকম ডিজিটে হলে বেশ কিছু দাম হয়ে থাকে। তবে 500 টাকার নোটের দাম কম, 100 টাকার নোটের দাম কম। একমাত্র 2 টাকা, 1 টাকা এবং 2000 টাকার নোটে যদি ডবল 786 আপনারা পেয়ে থাকেন বা 000786 পেয়ে থাকেন, খুব ভালো দাম হয়ে থাকে বন্ধুরা। আরেকটি নোটের কথা বলে দিই আজকে, অনেক দাদাভাই বন্ধুদের কাছে একটা জিনিস আছে যা ময়ূরওয়ালা 10 টাকার, ময়ূর মার্কা 10 টাকার নোট। ময়ূর মার্কা 10 টাকার নোট কে বলছেন বন্ধুরা 1 ময়ূর, কে বলছেন 3 ময়ূর, কে বলছেন 5 ময়ূর। বন্ধুরা ওরম চলে না, ময়ূর মার্কা 10 টাকা শুধুমাত্র 2 ময়ূর থেকেই ইস্যু হয়েছে। বাকিগুলো যেগুলো আছে 1 ময়ূর, 3 ময়ূর, 5 ময়ূর, যতগুলোই ময়ূর দেখুন না কেন সেগুলো কারচুপি করা বা প্রিন্ট করা নোট। দেখুন বন্ধুরা নর্মালি এই ধরনের নোট বান্ডিল ছাড়া বিক্রি হয় না, তবু আজকে একটা ভ্যারাইটি সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। সেই ধরনের ভ্যারাইটি হলে বন্ধুরা কিন্তু বেশ ভালো দাম হয়ে থাকে। বেশ ভালো বলতে ইউএনসিতে বেশ ভালো। প্রথম কথা হচ্ছে নোটটা বন্ধুরা RN মালহোত্রা বা রানা মালহোত্রার সিগনেচার। 2 নম্বর কথা হচ্ছে এই 21, যে এই 21 লেখা আছে না, যে কোনো নাম্বারে যে কোনো কিছু হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, যা খুশি। এই 21 লেখার পিছনে দেখুন একটা হালকা আবছা শ্যাডোতে C লেখা আছে, হালকা C লেখা আছে এবং এইখানটা একটা C লেখা আছে। আপনাদেরকে খুঁজতে হবে বন্ধুরা এই RN মালহোত্রা বা রানা মালহোত্রার নোট C ইনসার্টের মধ্যে হবে, এটাকে ইনসার্ট বলে বন্ধুরা, আর এই সামনের 3টাকে প্রিফিক্স বলে। এই C ইনসার্টের মধ্যে হতে হবে আর নাম্বারটা হতে হবে, নাম্বার যা খুশি হতে পারে, তাতে আমার কোনো প্রশ্ন নেই। আমার লাগবে কি কি, রানা মালহোত্রা C ইনসার্ট, এইটা যেমন আছে 00T অথবা 01T, এই দুটো নোট আমার বন্ধুরা লাগবে। যদি D ইনসার্ট বা B ইনসার্টের মধ্যে 00T বা 01T হয় কিন্তু বন্ধুরা আমি নেব না। আমার লাগবে, আরেকবার বলে দিচ্ছি, RN মালহোত্রা C ইনসার্ট প্রিফিক্স 00T অথবা 01T হলে বন্ধুরা আমার কিন্তু চলবে। আর বন্ধুরা যারা যারা আরও অনেক ধরনের কয়েন বলছেন বন্ধুরা, অনেক পুরনো কয়েন আছে, ব্রিটিশ কয়েন আছে, মুঘল কয়েন আছে, সুলতানি কয়েন আছে, বন্ধুরা কোনো সমস্যা নেই, আমার কাছে নিয়ে চলে আসেন, আমি সব পারচেস করি। এই ধরনের সমস্ত ধরনের কয়েন কিন্তু আমি বন্ধুরা পারচেস করে থাকি। আমি নিজে কয়েন কালেক্টর, নিজে কালেকশন করে থাকি। এই যে বন্ধুরা অনেক সময় এরকম শাঁখওয়ালা কয়েন দেখতে পান, বন্ধুরা বুঝতে পারেন না কোথাকার কয়েন। বন্ধুরা এটা ত্রিভাঙ্কর স্টেটের কয়েন, এটা ইন্ডিয়ারই কয়েন, এটাতে লেখা আছে বন্ধুরা 1 চক্রম। এই 1 চক্রমেরও কিন্তু 250 থেকে 300 টাকা দাম হয়। কিন্তু বন্ধুরা এখানে অনেকগুলো ব্যাপার হয়, অনেক কয়েনের ক্ষেত্রে এটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। কোনো কয়েনে হয় 1 ফানাম, কোনো কয়েনে হয় হাফ রুপি, বা কোনো কয়েনে হয় 1 চক্রম, কোনো সময় 8 ক্যাশ, কোনো সময় 4 ক্যাশ, কোনো সময় 5 ক্যাশ, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু সব সময় যদি ডিনোমিনেশনটা পরে লেখা থাকে, যদি এখানে 1 চক্রম না লেখা থাকে, চক্রম 1 লেখা থাকতো, তাহলে বন্ধুরা রেয়ার হতো। বা হাফ ফানাম 1 না লেখা থাকতে, 1 ফানাম না লেখা থেকে ফানাম 1 লেখা থাকতো, বন্ধুরা রেয়ার হতো। বা 8 ক্যাশ যদি লেখা না হয়ে ক্যাশ 8 হয়, সবসময় বন্ধুরা সেটা রেয়ার কয়েনের মধ্যে পড়ে। বন্ধুরা আরেকটি দেখাই, এটা খুব বাজে কন্ডিশানে রয়েছে 1857। কিন্তু বন্ধুরা যদি 1857 কয়েন বা 1898 কয়েন খুব ভালো কন্ডিশানে কোয়ার্টার আনা পেয়ে থাকেন, অবশ্যই আমাকে জানান, খুব ভালো দাম কিন্তু আমি দিচ্ছি। আমার নিজের কালেকশানের জন্য লাগে বন্ধুরা, সেই কালেকশানের জন্য আমি কিন্তু বেশ ভালো দামে পারচেস করছি। এই ধরনের কন্ডিশান এই কয়েনটাও যদি বন্ধুরা আপনাদের কাছে খুব ভালো কন্ডিশানে থাকে অবশ্যই জানাবেন। এবং যে কোনো ধরনের রানী ভিক্টোরিয়ার কয়েন খুব ভালো কন্ডিশান বা এডওয়ার্ডের কয়েন ভালো কন্ডিশান, বন্ধুরা এনি টাইম আমি পারচেস করি। তাই এই বলে বন্ধুরা আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আশা করব এর পরের দিন থেকে প্রত্যেক দিন একটি করে বা প্রত্যেক সপ্তাহে 3টি করে আপডেট দেব। বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকের চ্যানেলটিকেও বন্ধুরা লাইক করুন। ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে কয়েন হান্টার বাংলা। এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ বন্ধুরা।